আপিল বিভাগের 1 নম্বর কোর্ট বিকজ ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে 169 জন শিক্ষার্থী বাতিলের যে মাওনা হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, এই আদেশের এগেনিস্টে বাতিলকৃত শিক্ষার্থীর গার্জিয়ানরা 2টে সিপি ফাইল করে। 2টে সিপি আজকে মাওনা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে 1 নম্বর কোর্টে 1 নম্বর এবং 2 নম্বর আইটেম ছিল। মাওনা আপিল বিভাগ শুনানি অন্তে সিপি 2টাই ডিসমিস করে দেয়। ফলে কি হলো? পরে এখন হলো যে যারা 170 জন ভর্তি বাতিল করে দিল এই বিকাশ ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এই ভর্তি বাতিলই থেকে যাবে, তবে ওয়াইটিং লিস্ট থেকে 170 জন ভর্তি করার সুযোগ পাবে। কিন্তু বর্তমানে কি অবস্থা? অনেকদিন তো হয়ে গেল। বর্তমানে তারা কোনো এই যে 170 জন যাদের ভর্তি বাতিল করা হলো, তারা কেউ আর স্কুলে পদদণ্ড করা হয় নেই, যেহেতু তাদের ভর্তি বাতিল করে দেওয়া হয়েছে। ওইগুলো কি ব্যাকেন্ড আছে না কোনো ভর্তি হয়েছে এর মধ্যে? এর মধ্যে কোনো ভর্তি হয় নাই। 170 জন ওয়াইটিং লিস্ট থেকে প্রথম অপেক্ষমান তালিকা থেকে সিরিয়াল অনুসারে আইন অনুসারে ভর্তি করানো হবে। কিন্তু এখন তো জুলাই মাস, এই সময় কি নতুন ভর্তি কেউ হবে? যারা ওয়াইটিং লিস্ট থেকে মামলা করছে তারা অফিসের সাথে যোগাযোগ করতেছে, স্কুলের সাথে যোগাযোগ করতেছে ভর্তি হওয়ার জন্য, এবং তারা সকলেই ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক। মানে কোর্ট কি এটা বলে দিয়েছে যে ওয়েটিং লিস্ট থেকে ভর্তি করতে হবে? না, কোর্টে এটা হাইকোর্টের রায় করে আছে, আজকে ওইটাই তো বহাল থাকবে। ওইটা হাইকোর্টের জাজমেন্টই বহাল আছে। ওকে, থ্যাংক ইউ। এবং 6+ বলতে 6 to 7 এর মধ্যে হতে হবে, এর বেশি হলে হবে না। এর বেশি হলে হবে না। মামলা আপিল বিভাগ এই কথাটা বলেছে।